নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলাতে এখন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন, পর্যটকেরা আসছেন মেলা প্রাঙ্গণে। আর তার সঙ্গেই আমিও একটু মেলার অংশ ঘুরে দেখলাম। আর আজকে হিউস্টনের ন্যাচারাল সায়েন্স মিউজিয়ামে গেছিলাম। এখানে আমি আগে একবার গেছি, আমরা দুজন, আমি আর হাজব্যান্ড গেছিলাম। আজকে ভাইকে নিয়ে ওখানে একবার গেছিলাম। প্রথমেই ওদের সায়েন্সের যে সেকশনটা আছে ওখানে গেলাম। আমি কেমিস্ট্রি, তাই কেমিস্ট্রির জিনিসে তো আমার অবশ্যই ভালো লাগে। আর এখানে পিরিয়ডিক টেবিলের যে সজ্জাটা ছিল, যে ধরনের সাজানোটা, সেটা খুব ভালো লাগলো। প্রত্যেকটা মৌলের একটা করে ব্যবহারিক দিক ওখানে বক্সের মধ্যে রাখা ছিল। এইভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে বাচ্চাদেরকে ওখানে বিজ্ঞানের প্রতি একটা আগ্রহ তৈরির প্রচেষ্টা রয়েছে। এই পুরো মিউজিয়ামটার মধ্যেই সেটা দেখতে পাওয়া যায়। আজকে খুব একটা ভিড় তখন ছিল না, সকালবেলা বলে। আর এখানে কিছু বাচ্চা, ওখানে একজন সায়েন্টিস্ট কিছু কিছু কেমিক্যাল এবং ফিজিক্যাল ফেনোমেনা বাচ্চাগুলোকে ব্যাখ্যা করছিলেন। তারা খুব মন দিয়ে পার্টিসিপেট করছিল ওখানে। এই ধরনের ইন্টারঅ্যাক্টিভের সেশনের মাধ্যমে বিজ্ঞানটা বেশ ভালোই বাচ্চাদের মধ্যে আগ্রহ বিজ্ঞানের ব্যাপারে তৈরি হয়। আমার পড়া ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এবং কোয়ান্টাম কম্পিউটিং, এইসব জিনিস যেগুলো সম্বন্ধে বইয়ে হয়তো পড়েছি, সেগুলো এখানে মডেল হিসাবে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা আছে, সহজভাবে, যাতে সবাই বুঝতে পারে। খুবই ভালো লাগছিল সেগুলো দেখে। শুধু কেমিস্ট্রি ফিজিক্স নয়, তাছাড়াও স্পেস অ্যাস্ট্রোনমি থেকে যে কোনো ধরনের জীবন বিজ্ঞান, বায়োলজিরও। আর এখানে একটা জিনিস ছিল, অদ্ভুত লাগলো, একটা সেন্সার দিয়ে হাতটা নাড়িয়ে নাড়িয়ে বিভিন্ন টপিকগুলোতে যেতে হচ্ছিল। তারপরে আমরা এখানে অরিজিনাল ডাইনোসর এবং প্রি জুরাসিক, জুরাসিক এবং পোস্ট জুরাসিক যে কোনো টাইম পিরিয়ডের যে অরিজিনাল ফসিলগুলো এখানে সংরক্ষিত রয়েছে সেখানে গেলাম। এবং যতবারই যাই এই ডাইনোসরের ফসিলগুলো দেখলে সত্যিই বিস্ময়ের শেষ থাকে না, গায়ে কাঁটা দেয়। এই বিশালাকার প্রাণীগুলোকে তো আমরা কেউ চোখে দেখিনি, তবে ছোট থেকে এদের সম্বন্ধে বিভিন্নভাবে পড়েছি। এখানে কিছু গাছের জীবাশ্ম ছিল। আর তারপর আমি আস্তে আস্তে ওই ডাইনোসর, বিভিন্ন ডাইনোসর এবং সেই সময়কার পুরনো আমলের প্রাণীর ফসিলগুলো দেখছিলাম। তাদের সম্বন্ধে, প্রত্যেকটার সম্বন্ধে বোর্ডে লেখা ছিল এই ফসিলটা কোন সময়ের, কিভাবে উদ্ধার পেয়েছে, এই প্রাণীটার বৈশিষ্ট্য। যেটা মেন দেখতে পেয়েছি সবসময়, যে আগেকার প্রাণীগুলো অনেক বড় ছিল আকারে, আর যত দিন গেছে ততই প্রাণীর আকার প্রকার ছোট হয়ে গেছে। এই বিশাল ফসিলগুলোর পাশে আমাদেরকে একদমই ছোট্ট লাগছিল। এই যে এটা হচ্ছে তৃণভোজী যে ডাইনোসর আছে, আর ওর পিছনে টিরেক্স রয়েছে। আর এইটা হচ্ছে তৃণভোজী ডাইনোসর যেটা ছিল, তার ফসিল। আর টিরেক্সের দাঁতটাও দেখলাম ওখানে আলাদা করে একটা জায়গায় ফসিলগুলো পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে যে পৃথিবীতে সব থেকে ধারালো দাঁত এবং শক্তিশালী দাঁত টিরেক্সেরই ছিল। এখানে ছোট ছোট আরো অন্যান্য তখনকার দিনে প্রাণীর ফসিল ছিল। এই যে এটা হচ্ছে টিরেক্স। আমি একটু ঘুরে ঘুরে দেখছি, ওইদিকে ভাই আলাদা ওইদিকে ঘুরছে। তাছাড়া এখানে যেখান থেকে আমাদের গন্ডারের উৎপত্তি হয়েছে, তার যে আদি ডাইনোসরটি আছে সেটার এটা ফসিল ছিল। আর এখানে একটি ডাইনোসর আমলের পাখির ফসিল ছিল। বিভিন্ন ধরনের পুরনো প্রাণীগুলির ফসিল, এবং প্রত্যেকটারই আকার বিশাল আকার। ওই যে পাশে রয়েছে আরো দুটো পাখি, এগুলো সেই যুগের বিশাল আকার পাখির ফসিল। এখানে পরে আপনাদের দেখাচ্ছি ফসিল কিভাবে উত্তোলন করা হয়, কিভাবে সেখান থেকে পরিষ্কার করা হয়, কিভাবে সেগুলোকে চিহ্নিত করা হয়, তার একটা প্রসেসিং ইউনিটের ডেমনস্ট্রেশন রয়েছে। এগুলি হচ্ছে টিরেক্সের দাঁতের কিছু কিছু পার্টস। আর এটা একটা প্রাণীর ফসিল।
এটাও দেখে খুব ভালো লাগলো। তারপর ওখান থেকে একটা কচ্ছপ জাতীয় প্রাণী, এরকম আরো নানান ধরনের ফসিল ওখানে সংরক্ষিত হয়ে রয়েছে। এই মিউজিয়ামটা অনেকটাই বড়, এর বিভিন্ন সেকশন রয়েছে। আমরা এটা দ্বিতীয় সেকশনে এসেছি, বিজ্ঞানের সেকশনটার পরে এই ডাইনোসরের অংশটাতে, অর্থাৎ ঐতিহাসিক ফসিল। আর এটা হচ্ছে সেই যে ডেমনস্ট্রেশন ইউনিট, যেখানে লাইভ ডেমনস্ট্রেশন দিচ্ছেন ওনারা, যে কিভাবে মাটি থেকে উত্তোলন করা একটা ফসিল থেকে কিভাবে ফসিলগুলোকে এভাবে এক্সট্রাক্ট করা হয়। এটা ম্যামথের একটা ফসিল। ম্যামথ মানে তো আদি হাতি, বিশাল আকার। ওখান থেকে আমরা খানিকটা এগোতেই আবার একটা পিপিলিকা ভোগ, বিশাল আকার আদি পিপিলিকা ভোগ, তার একটা মডেল দেখলাম। মডেল মানে ফসিল, মডেল বলে ফেললাম, ফসিল দেখলাম। এগুলো সবই অরিজিনাল ফসিল। আমার নিজেরই বিশ্বাস করতে প্রথমে একটু কেমন লাগছিল। তারপর ওখান থেকে আর একটু এগোলাম, সেখানে এটা একটা ছবির মাধ্যমে বোঝানো আছে যে কিভাবে গরিলা ওই ধরনের প্রাণী থেকে আস্তে আস্তে বিবর্তনের ফলেই আমাদের মডার্ন মানুষের সৃষ্টি হয়েছে। তারপর ওখান থেকে আমরা ওই সেকশন থেকে এখানে আর একটি সেকশন রয়েছে স্টাফড অ্যানিম্যাল, মানে হচ্ছে ট্যাক্সিডার্মি যেটাকে বলা হয়। মৃত প্রাণীদের চামড়া এবং বাইরের অংশ শিং সহ সংরক্ষণ করা হয়। ভিতরের সমস্ত নাড়ি ভুঁড়ি অন্যান্য যেসব পচনশীল অংশ রয়েছে দেহের সেগুলোকে বাদ দিয়ে সেখানে আমরা এগুলো প্রথমে শিং চামড়া এই দিকটায় ছিলাম, ওই দিকটাতে আরো কিছু ঘর আছে, সেগুলো পরে যাচ্ছি। এটার কিছু কিছু পার্টস রয়েছে। তারপর এখানে ছিল পৃথিবীর সব থেকে বড় শাঁখ, এটা পাওয়া গেছে। এটা হচ্ছে সমুদ্রের নিচে থাকা শাঁখ, ঝিনুক, পরি আরো নানান ধরনের যে প্রাণী রয়েছে তাদের খোলসগুলো এখানে রাখা রয়েছে। এত বিশাল আকার, মানে সমস্ত কিছু তুলে ধরাই যায় না, এবং যতবারই আসি কিছু না কিছু নতুন তো দেখাই যায়। এই যে এখানে বিভিন্ন ধরনের শঙ্খ, ঝিনুক ইত্যাদি সবই রয়েছে। বড় বড় এই যে শাঁখেরও কিছু কিছু ধরন রয়েছে এখানে। এগুলো আজকে যদিও এখানটাতে অতটা ভিড় ছিল না, তাই আস্তে আস্তে আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। শাঁখ দেখা হয়ে গেলে তার পাশেই ছিল জেমস গ্যালারি, মানে আমরা যে বিভিন্ন জুয়েলারি গহনা দেখি দামি দামি, সেগুলোর যে ক্রিস্টালগুলো সেগুলো কিন্তু এইভাবেই মাটি থেকে উত্তোলন করা হয়। তারপর সেগুলোকে কাটিং পালিশ করার পরে কিন্তু সেগুলো গয়নার মধ্যে ব্যবহার হয়। বিভিন্ন ধরনের এই উজ্জ্বল দামি জেমস্টোনগুলো দেখে সত্যি বিস্ময় লাগছিল। এরপরে ওদের ভল্ট রয়েছে একটা বিশাল, সেখানে দামি কিছু গয়না রয়েছে। গহনাগুলো এই ক্রিস্টাল দিয়ে তৈরি, সেগুলো ডিসপ্লেতে রয়েছে, সেগুলো আমি দেখলাম। চুনি, পান্না, হিরে, নানান ধরনের দামি পাথর দিয়ে তৈরি গয়নাগুলো এখানে ডিসপ্লেতে রাখা আছে। এই ভল্টের দরজা ওদের নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার ওরা বন্ধ করে দেয়। এখানে বিভিন্ন হিরে রয়েছে, বিভিন্ন ধরনের নামগুলো পাশে লেখা ছিল। আর এই যে গয়নাগুলো, এরপর ওখান থেকে আবার এগিয়ে পেরিয়ে এলাম। তবে আমার নিজস্বভাবে এই যে ক্রিস্টালগুলো পালিশ করা নয়, অরিজিনাল, সেগুলো দেখে বেশি বিস্ময় লাগছিল। মনে হচ্ছিল প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। কিছু কিছু মেটালের উপস্থিতির জন্যই এই এত সুন্দর রং তৈরি হয়েছে ক্রিস্টালগুলির মধ্যে। এখানে কোন দেশ থেকে কোন ক্রিস্টালটি পাওয়া গেছে সেটাও ক্রিস্টালের নামের সঙ্গে ওখানে লেখা ছিল। তার মধ্যে একটা জিনিস দেখে আমার ভালো লাগলো, ভারতের মহারাষ্ট্র থেকে একাধিক ক্রিস্টাল ওখানে ডিসপ্লেতে ছিল। আপনাদের সেটা দেখাচ্ছি। এগুলি অবশ্য দেখুন আমেরিকা থেকে কিছু কিছু পাওয়া গেছে, যেগুলো রঙিন ক্রিস্টালগুলি দেখতে খুবই সুন্দর লাগছিল।
এখানে কিছু ক্রিস্টাল দেখুন লেখা রয়েছে নেপাল, পাকিস্তান ইত্যাদি থেকে এগুলি পাওয়া গেছে, আরো নানান দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এগুলি সংগ্রহ করে এখানকার গ্যালারির মধ্যে রাখা আছে। এই ধরনের জিনিস দেখতে ভালো লাগছিল। আর এই যে মহারাষ্ট্র ইন্ডিয়া থেকে এই ক্রিস্টালটি আনা হয়েছে, এর পরের ক্রিস্টালটিও মহারাষ্ট্র ইন্ডিয়া থেকে আনা হয়েছিল বলে আমি দেখলাম। আরও এই সমস্ত ক্রিস্টালগুলোই মহারাষ্ট্র ভারত থেকে আনা হয়েছে। এখানে যেগুলো ডিসপ্লেতে ছিল, পৃথিবীর অন্য প্রান্তে এসেও আসলে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল। তারপরে যে এই ক্রিস্টালটা সবুজ রঙের দেখেও আমার খুব ভালো লাগলো, তাই ওটারও একটু ছবি তুললাম। আর এরপরে এটা জেমস্টোন নয়, কিন্তু একটা অন্য ধরনের ক্রিস্টাল, সেটার গঠনাকৃতিটাও এত বৈচিত্র্যপূর্ণ বলে ওখানে সাজানো আছে। আর এই যে জেমস হলের সামনের এটা দিয়ে আমরা ঢুকে গেছিলাম ভিতরে। এখন এখান থেকে বেরিয়ে আবার অন্যদিকে যাব। যেটা আপনাদের বলছিলাম যে এখানে কিছু স্টাফড অ্যানিম্যাল আছে, সেদিকটায় গেছিলাম, তবে সেখানকার বিশেষ ছবি তুলিনি। তারপরে যে থার্ড ফ্লোরে চলে এসেছি, এখানে আমেরিকার যারা আদি বাসিন্দা তাদের ইতিহাসে বেশ কিছু সেকশন রয়েছে, যদিও সবটা তুলে ধরা ভিডিওতে আমার সম্ভব হয়নি। তার মধ্যে কিছু কিছু টুকরো টুকরো আমি তুলে ধরলাম। এখানকার যে বিভিন্ন স্থানীয় মানুষরা ছিলেন, বিভিন্ন দিকের বিভিন্ন, কোনোটা সাউথ ওয়েস্ট, সাউথ নর্থের দিকে, ওয়েস্টের, ইস্টের, তাদের বিভিন্ন ধরনের বাসস্থান সংক্রান্ত, সংস্কৃতি সংক্রান্ত বিভিন্ন যে বৈশিষ্ট্যমূলক দিকের যে জিনিসগুলো, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখান থেকে সেই সময়কার আমেরিকার ইতিহাসের একটা পরিচয় পাওয়া যায়। তারপর এখান থেকে আমি গেলাম আর একটা দিকে, যেটার কথা আমি ইতিহাসে পড়েছি, সেটা হচ্ছে মায়া সভ্যতা। এখানকার ভূখণ্ডের মায়া সভ্যতার কথা আমি পড়েছি ইতিহাসের পাতায়, আর এটা হচ্ছে মায়া সভ্যতার সেই অংশ। সেখানে মায়া সভ্যতা থেকে পাওয়া কিছু কিছু নিদর্শন বা তার রেপ্লিকা এখানে রাখা ছিল, সেগুলো দেখেও একটু ভালো লাগছিল। এগুলো আগেরবারও দেখেছিলাম, তবে কিছু এত জিনিস তো কখনো কখনো কোনোটা বাদ চলে যায়, কোনোটা দেখা হয়, এরকম ব্যাপারটা ঘটেই থাকে। এরপর এখান থেকে আমি গেলাম আর একটা আশ্চর্যজনক আমার জায়গা লেগেছে, সেটা হচ্ছে, আর এটা এটা মায়া সভ্যতারই একটি নিদর্শনের রেপ্লিকা রয়েছে। আর এখান থেকে আমরা গেলাম মিশরের মমি দেখতে। মিশরের কিছু অরিজিনাল মমি এখানে সংরক্ষিত করা হয়েছে। সেটা আমি এর আগে মিশরের মমি সম্বন্ধে এত পড়লেও কখনো মমি দেখার সুযোগ হয়নি। এই ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম হিউস্টনে এসে প্রথম আমি মমি দেখেছি। যারা মিশরে গেছেন তারা তো অবশ্যই মমি দেখেছেন, তবে আমি এখানে এসে প্রথম মমি দেখেছিলাম। আজকেও আর একবারের জন্য এই মমিগুলিকে দেখলাম। এই যে মিশরের সেকশনে ঢোকার রাস্তাটা, এটা দেখতে একদম অবিকল মিশরীয় স্থাপত্যের মতো ভাবেই করা হয়েছে। এখানে আস্তে আস্তে ভিতর দিকে ঢুকে যাচ্ছি। বিভিন্ন সেই সময় মিশরের সভ্যতায় ব্যবহৃত তাদের নানান ধরনের জিনিসপত্রের নিদর্শন রয়েছে, তবে অত দেখানো তো সম্ভব নয়, তাই আমি ওখান থেকে পাওয়া মমি দেখাচ্ছি। এটা হচ্ছে মমির বাক্সটা, আর এটি হলো একটি মমি। দেখলে সত্যি গায়ে কাঁটা দেয়। অত হাজার বছর আগের একজন মানুষের দেহ, যেটা তারা সংরক্ষিত করেছিল, সেটা এখন মিউজিয়ামে স্থান পেয়েছে। এখানে তার সময়কাল সবই লেখা রয়েছে। আমার সত্যিই কেমন একটা অনুভূতি হচ্ছিল, আগেরবার দেখেও হয়েছিল আর এবারও হলো। তারপর ওখান থেকে আমরা আরো কিছু মমি রয়েছে সেদিকে এগিয়ে গেলাম। এই যে আর একটি মমির বাক্স রয়েছে এবং আরো একটি অরিজিনাল মমি তার পাশে রয়েছে, আমি এগিয়ে যাচ্ছি। এটিও একটি অরিজিনাল মমি। এই যে দেখুন, দেখে সত্যি কেমন একটা অনুভূতি হচ্ছে, বিস্ময় জাগছে। এই যে মানুষের মুখটা দেখে, মানে এখনো দেখে বোঝা যাচ্ছে যেটা একটা মানুষের মুখ।
এই মমির পাশ দিয়ে আমরা আরো কিছু মমি ছিল, এই যে একটি মমি, এটার বাক্সটা খুলে দেখানো হয়েছে কিভাবে ওপরের ডালাটা রয়েছে, তার মাঝে নিচের ডালার উপরে দেহটা রাখা আছে, যদিও এটার মুখটা একটু ঢাকা দেওয়া রয়েছে। সব মমি তো একই রকম ভাবে সংরক্ষণ হয় না। এখানে আরো একটি রানীর মমি রয়েছে, সেটা এখানে একটা ঘর করা হয়েছে তার জন্য, সেখানে রয়েছে এটা একটা মমি। এই সেকশনটা এসে আমার খুবই ভালো লাগলো। এই মিউজিয়ামে এত বেশি জিনিস আছে দেখার মতো, একটা নির্দিষ্ট সময়ে সমস্ত কিছু দেখে শেষ করা খুবই কঠিন। তারই মধ্যে আমরা যতটা পারলাম দেখলাম। তারপর হায়ারোগ্লিফিক হরফে কিছু লেখা, আরো কিছু অন্যান্য সেই সময়কার জিনিসপত্রও দেখলাম। এবং ওখানে তুতেনখামেনের যে মিশরে তার যে টম্ব আছে, সেখানে সোনার দেওয়াল এবং তার মধ্যে এরকম চিত্র পাওয়া গেছে, তারই একটা রেপ্লিকা এখানে বানানো হয়েছে এবং সেটার সম্বন্ধে তথ্য এখানে লেখা রয়েছে। এইসবের মধ্যে দিয়ে আজকে আমাদের ঘোরা শেষ হলো। আজকের জন্য এইটুকুই। আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে।